এবার তো বুঝতে পারছেন আমি পাঠাইনি, এবার তো বলুন। আপনি বিশ্বাস করুন, ওই ওই ছেলেগুলোকে কে পাঠিয়েছে আমরাও কেউ সেটা জানি না। আবার পারলাম না, আবার পারলাম না, পারলাম না আমি। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না আশি। আজ থেকে 23 বছর আগে যেটা হয়েছিল আবার সেটা হয়েছে। আবার এবার আমি তোমাকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো আমি তোমাকে, কোথায় খুঁজবো এবার? কোথায় আছো তুমি আশি? না, এভাবে হাল ছাড়লে হবে না, মহাগৌরীকে জানাতে হবে পুরো ব্যাপারটা। বলো বলো কি চাও তুমি? আমি তোমাকে 48 ঘন্টা সময় দিচ্ছি সাক্ষ্যজিৎ। তার মধ্যে তুমি থানায় যাবে, ওখানে গিয়ে তুমি স্বীকার করবে যে বজরংবলীর দূত সেজে তুমি এতদিন যা করার সব করেছো, আর চুপচাপ চুপচাপ পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করবে। ওকে? নট অনলি দিস, তোমাকে আরো একটা স্বীকার করতে হবে। তোমাকে পুলিশের কাছে যেতে হবে, গিয়ে মহাগৌরী সিংহর দিদি সুচন্দ্রিমা সিংহকে রুদ্র নয় তুমি মোলেস্ট করার চেষ্টা করেছে। রুদ্র কিছু করেনি, রুদ্র নির্দোষ। বেসিক্যালি পুরো ব্লেমটা তোমার নিজের কাঁধে নিতে হবে। ব্যাস, এই ছোট ছোট দুটো স্বীকারোক্তি দিলেই হয়ে যাবে। রুদ্রর জেল থেকে বেরোনোর সমস্ত বন্দোবস্ত তুমি করে দেবে। ওকে? এই সাক্ষ্যজিৎ, আই এম ওয়ার্নিং ইউ। তোর এই চুপ করে থাকার মানেটা আমি খুব ভালো করে জানি। তুই নিশ্চয়ই পেছন পেছন কিছু একটা প্ল্যান করার চেষ্টা করছিস। বাট লেট মি ওয়ার্নিং সাক্ষ্যজিৎ, এবার কিন্তু আর কোনো রকম কোনো চালাকি নয়। যদি কোনো রকম কোনো চালাকি এবার করিস তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর একটা কথা, আর এই খবরটা যেন ভুলেও মহাগৌরীর কানে না যায়, তাহলে আরশির কি হবে খুব ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। বুঝেছিস? বজরংবলী, আমি জানতাম আশিকে আমি ঠিক একদিন ফিরে পাবই। আর সত্যি এত বছর পরে আমি আশিকে দেখলাম। আমার মনের ভেতরে যে কি হচ্ছে সেটা তো তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না, বলো। ও আমাকে চিনতে পারছে কিনা সেটাই তো জেজে বুঝতে দিল না। আশিকে আমায় জেজের কবল থেকে বের করতেই হবে, কিন্তু কি করে? আমি যে ক্রমশ ফেসে যাচ্ছি। সাক্ষ্যজিৎ, এত ভেবে কোনো লাভ হবে না। এবার কোনো রকম কোনো প্ল্যানিং কাজে দেবে না। কারণ তোর ওই বাড়ির প্রত্যেকটা মেম্বারের মানে যারা যারা এখনো বেঁচে আছে তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু আমার কাছে আছে। তোমার ভাই সায়ক, তার বউ কাকুই, আর তাদের মেয়ে অপালা। এই যে অপলার কোনো ক্ষতি করবি না তুই। একদম চুপ, খালি এক কথা, কোনো ক্ষতি করবি না। শোন, শুধু এরা নয়, আরো বাকি যারা আছে, তোর ওই ডাক্তার বোন অরুন্ধতী, তোর জার্নালিস্ট বন্ধু ঋতু, তোর ঠাম্মি, প্রত্যেকের ফোন আমি ট্যাপ করে রেখেছি। এমনকি ওই শুভজিৎ, এদের সবার ফোন কিন্তু ট্যাপ হচ্ছে। এরা কাকে মেসেজ করছে, কার সাথে কথা বলছে, কার কল এদের ফোনে আসছে, প্রত্যেকটা কিন্তু আমার ছেলেরা মনিটর করছে। তাই কোনোভাবে যদি তুই এদের ফোন থেকে মহাগৌরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু ছেলেরা নজর রাখছে। তাই লেট মি টেল ইউ ওয়ান থিং সাক্ষ্যজিৎ, টেক ইউর ডিসিশন ভেরি ওয়াইজলি। এবার কিন্তু আর কোনো রকম ভুল করা যাবে না। গুড বাই। মহাগৌরী সিংহর দিদি সুচন্দ্রিমা সিংহকে রুদ্র নয় তুমি মোলেস্ট করার চেষ্টা করেছে। প্রত্যেকের ফোন আমি ট্যাপ করে রেখেছি। কোনোভাবে যদি তুই এদের ফোন থেকে মহাগৌরীকে কন্ট্যাক্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাবে। তোর মতো শয়তানকে খুব ভালো করে চিনি যে আর যদি পুলিশের কাছে গিয়ে সারেন্ডারও করি, যদি রুদ্রর করা অন্যায় নিজের কাঁধেও নিয়ে নি, তাহলে যে তুই আশিকে ছেড়ে দিবি সেটা আমি বিশ্বাস করি না। 23 বছর আগেও তুই আমার ফ্যামিলিকে শেষ করে দিয়েছিলিস।
এবারও তুই আশিকে বাঁচতে দিবি না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এ বজরংবলী, এটা তুমি কি করলে? যে জয়জিৎ সেন শর্মার জন্য আশির এই অবস্থা, আজ আশি আবার সেই লোকটার হাতেই গিয়ে পড়লো। এটা তুমি কেন হতে দিলে বজরংবলী? এবার আমি আশিকে ফিরিয়ে আনবো কি করে? মহাগৌরীর সাথে তো আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবো না। এ বাবলুদা, কোথায় গেছিলে তুমি? বাবলুদা, বাবলুদা কোথায় গেছিলে? বাবলুদা, কি হয়েছে তোমার? বাবলুদা, হে বাবলুদা, আরে কোথায় গেছিলে বলে যাও না বাবলুদা। স্বাক্ষর কি হয়েছে বলো তো অরু? ও এরকম অদ্ভুত ভাবে উপরে চলে গেল। আমি জানি না ঋতু, আমি কিচ্ছু জানি না, আর সেই জন্যই তো আরো বেশি টেনশন হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না, সাক্ষ্যকে আজকাল একদম বোঝা যায় না। ও আমাদের থেকে এতটাই দূরে সরে গেছে যে ওকে ধরাই যায় না। আসলে কাল ওই গানটা শোনার পর থেকেই না বাবলুদা খুব ডিস্টার্ব ছিল। এখনই ঋতুকে বাবলুদার চন্দননগরে যাওয়ার ব্যাপারে কিচ্ছু বলবো না, তাহলে ও বেকার টেনশন করবে, পরে বললেই হবে। তারপর কাল সারা রাত ঘরেও ছিল না, কোথাও একটা গেছিল ঋতু, কিন্তু কোথায় গেছিল, সেখানে কি হয়েছে, এসব আমি কিচ্ছু জানি না।